আমরা ভোট চাইলে দোষ নাই, আর আমরা হুজুর মানুষ যদি খালি মঞ্চত কই বাবা এবার সৎ লোকে ভোট দিবেন, কোরআনের পক্ষে যাই থাকিবে তাক ছাপ্পা মারিবেন, তখন দেখবেন ওই সুদ করে গু খাওয়ানারা ঝাপকি উড়ি কয় হ্যাঁ হুজুর কেন রাজনীতি কথা কইবে? তো রাজনীতি খালি তোর মার ভাতার একলাই করবে রে, তুমি কেন কোথাকুতি করো? কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আবার বলেন আমিন। সমাজটা নষ্ট হয়ে গেছে ভাই, আদব নাই, কায়দা নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। মানে বিশ্বাস করি যে একটা হুজুর কাছে যাবেন না, ও বাবা আন্তর্জাতিক সিটার, ওর খালি উপরে লেবাসটাই ফিটফাট, ভিতরে সদরঘাট। শেখ হাসিনা যতদিন ক্ষমতা ছিল ততদিন শেখ হাসিনার দালালি করছে, এখন আবার পালাইছে, এখন হুজুর পোশাক ঠিকই রাখছে কিন্তু ভাব পাল্টাইছে। কথা কয় না, কথা বলে ঠিক না ভাই? বাস্তব না বাস্তব? জি জি জি। এই জন্য ভাই যার যার হিসাব তাই তাই করে, অজগবি আর একজনের হিসাব করতে যায় মাথা গরম করেন না, ঠিক আছে না? জি ভাইরা আমার, ইবাদত করলে জান্নাত পাবো না জাহান্নাম পাবো? দিবেন কে? আবার কন, আর একবার কন। আল্লাহর নামটা একটু দরদ নিয়ে কন, আল্লাহ। আবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। জি, এবার কষ্ট না হলে একটু দুই হাত উপরের দিকে তোলেন তো বাবা। আমরা যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদত করি, গোলামি করি, মরার পরে আমাদেরকে জান্নাত দিবেন কে? আর জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? না না, কি ঠেকা বসছো আমার ঠ্যাং ধরি মুই জান্নাত ধরি যাই, আমার চিন্তা যদি আমার না থাকে আমার দরকার আছে? কথা কয় না। মানে সাইটে দাঁড়াইছে, রংপুরিয়া ভাষায় কয় একটা কাউয়া কাসাম নাগাদার ধান্দা, হবার নন ভাই, হবার নন, পারিবার নন, এটা শরীয়তপুরি। কথা কয় না। ভাঙ্গা জায়গাও সাঙ্গা করতে পারে, আবার সাঙ্গা জায়গাও ভাঙ্গি ঠিক চলে যেতে পারে, ঠিক আছে না? জি জি জি, একটু খেয়াল করবেন। বলেন তো দেখি, গরুক যদি কাহ পোদ্দারি করি লুঙ্গি আর জাঙ্গা পড়া কেমন হইবে? কথা কয় না ভাই। গরু, আড়িয়া গরু, বকরি, ভেড়া, কুত্তা, ছাগল, এগুলা ন্যাংটা থাকবে, ইহাই বাস্তব। কাহ যদি দেওয়ানো করিয়া কয় যে মোর তপনটা খুলিয়া ওমাক পড়ি দেই, আর আমার নাট বল্টু বাইর করি আমি হাঁটো, কি ভাই ভালো হইবে? হ্যাঁ, উল্টা হবার না। এখন কিন্তু সেই উল্টাই হইতেছে। আল্লাহ বানাইলো আমাদের ইবাদত করার জন্য, বা আমরা ইবাদত করি যখন যে সরকার আইছে সে সরকারে যেগুলা কথা আসতে বলবে, মনে করবেন এমরাই গরুর গাঁত লুঙ্গি পড়াবে চায়। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। জি জি, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে দাদা। জি, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। কত ছবি তোলেন, কত ভিডিও করেন, করতে করতে আমাকে শুকিয়ে ফেলে দিলেন। দুঃখ শেষ নাই ভাই। ঢাকার থাকি মুই তাজা মানুষটা আসি, ফির আবার ঢাকা দেয় তোমার ক্যামেরার যন্ত্রণা বাসিয়া হইয়া। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। বহু মানুষের মাথা খারাপ যে ছোট্ট একটা মহিলা মাদ্রাসার হুজুর এত বড় একটা সভার ব্যবস্থা করছে, শরীয়তপুরীকে আমরা পাই না, আর শরীয়তপুরী আনলো এই সভাটা কেমন করে গন্ডগোল লাগান যায়? কথা কয় না। মানুষের আপদ বিপদ থাকতে পারে না। আমি দিনের বেলায় ছিলাম সেই শিলাহাটি থেকেও মনে করেন যে 10-12 কিলোমিটার ভিতরে, একদম ভারতের কাছে সরকার পাড়া কয়। বাব্বা ওখানে যায় নতুন একটা আইডিয়া হইল, ওই এলাকার বহুত পাড়া, মাস্টার পাড়া, দেওয়ানি পাড়া, নামাজি পাড়া, গন্দি পাড়া,
হ্যাঁ, তারপর সরকার পাড়া, তারপরে সুবারি পাড়া, বহুত কিছু আছে। তা আমি ওখানে যাইয়া আমি বললাম, বাবা এত পাড়া, এত তো মোর কাম সারা, এত পাড়া মোর কাম কি ভাই সারা। তো ওখান থেকে আসতে ধরছি, আল্লাহ কি রহমত, ওই বড় ভিটা আছে না পাগলা পীরের রাস্তা দিয়ে, ওই যে জলঢাকার রোডে যে একটা বড় ভিটা আছে না ভাই, ওটার আগে মনে করেন 2 গাড়ি খুব বন্ধুত্ব করি নাগিয়ে দিস। ওদের ওই বন্ধুত্বের কারণে কাতি মাসে কুত্তা যেমন জোড়া নাকি থাকে না, এখানে সবগুলা অটো, ভ্যান, রিক্সা, প্রাইভেট কার, বড় গাড়ি, ছোট গাড়ি, সবগুলাই কাতি মাসের কুত্তার মতন জোড়া নাগিয়ে আছে। এখন মুই এপাকাও যাবার পারি না, ওপাকাও যাবার পারি না। মুই তখন কোনো আল্লাহ মোর সবাদে মাগরিবের পর আল্লাহ কয় থাক কুত্তা যামো, কথা বলছেন নাই। আর এপাকে কিছু দেওয়ানি, খুচরা দেওয়ানি, মুনাফিক রটনা রটাইছে, আসিবার নন আসে শরীয়তপুরি, আইসে শরীয়তপুরি দাওয়াত দিছে, এত ক্ষমতা। আল্লাহ যদি রিজিক রাখে তাহলে কেউ ঠেকাইতে পারে না, কারো রিজিক কেউ খেতে পারে না। আল্লাহ যদি কবুল করেন অল্পতেই কবুল হবে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, ওই যে উনি কি দোকানদার নাকি? বাবা না ভালো বাবা, বাবা আমার সময় খুব কম, আমাকে একটু কথা বলতে দাও। বলবেন হুজুর তাড়াহুড়ো কেন? কি কমু কর, বদরগঞ্জ তারাগঞ্জ বিগত সরকারের কারণে আসতে পারি নাই। এখন রাস্তায় এমন সিসিং ফাঁক হয়েছে, আসিলেই বলে 4টা-5টা করে মারা নাগে। এই এক মারি আসলাম, এই দেব, এটা শেষ করি আবার রংপুর শহর মুন্সিপাড়া, ওটা শেষ করি আবার ফির তারাগঞ্জ দক্ষিণ কুশা দোলাপাড়া সাত্তারিয়া মাদ্রাসা। এই হইল কাহিনী দাদা। কত আজ চলে, গরিব মানুষ দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা বুড়ায়, তাই না? জি 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 মৌলবি, দুনিয়া চলতে গেলে টাকা লাগবে, তবে সেই টাকাটা হালাল টাকা হতে হবে। রাজনীতি করবে, ফকিন্নি নেতার কোনো দাম নাই, কথা কয় না? ফকিন্নি নেতার দাম আছে? ফকিন্নি নেতা না হয়ে যদি দেওয়ানি নেতা হয়, যদি কয় মোর 100 বিঘা জমি মুই বিক্রি করলাম, জনগণের খেদমত তুমি ছাড়ি দিলাম, দেখবেন ওই নেতা সবগুলাই ভোট দিবে, কথা কয় না? আর আমি হুজুর মানুষ হয়ে যদি কয় বাবা তুই যে আমাকে ভোট দিস, 14 গোষ্ঠীকে আমি দোয়া করিয়া জাহান্নাম থাকি টানি বাইর করে জান্নাত ঢুকাই, কবে যে হুজুর যান চিন্তা ভাবনা করো, কথা কয় না? ঠিক না? আর যদি এলাকার স্থানীয় ওলামায়ে কেরাম কয় এই রাস্তাটা কাঁচা, আমরা জনগণের খেদমত করার জন্য রাস্তাটা আমরা পাকা করে দেবো, জনগণ যাইবে আর ডাক দিয়ে কবে যে পাকা কাঁই করলো, যদি শোনে যে অমুক মাদ্রাসার হুজুর, অমুক মসজিদের হুজুর, কবে আমরা ভোট দেওয়া না কে, এই লোকগুলা কিন্তু ভোট দেওয়া দরকার। এই জন্য কে বলছে তোমাক দুনিয়াতে দরবেশ হয়ে থাকতে, ফকিন্নি হয়ে থাকতে? এটা কে বলছে? কে? কথা কয় না? এটা বলছে কে? দুনিয়া তো তোমার ভালো থাকতে হবে, আখেরাতেও ভালো থাকতে হবে, তবে সেটা হালাল পন্থায়। কি পন্থায়? কথা কয় না? কি পন্থায়? সহজ একটা হিসাব ধরি নিয়ে যান। আল্লাহ প্রত্যেকটা জায়গায় সলাৎ কায়েমের পাশাপাশি বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস, এই যে কথা কয় না, আকিমুস সালাতা ওয়া আতুস, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। এখন বলেন তো দেখি ভাই, ফকিন্নিরা যাকাত দিবে? যাকাত কারা দিবে? হ্যাঁ, তাফসীরের কিতাব পড়ে দেখেন, আল্লাহর ইশারা, যারা আমার গোলামি করো তারা মাথা উঁচু করে দাঁড়াও, সমাজে বিত্তশালী হও, এটা ভান কম করো, এটার ভান বেশি করো, মানে ভিক্ষা কম করো, দান করার অভ্যাস বেশি করো। তাহলে দান কোথার থেকে করবেন যদি টাকা না থাকে? কথা কয় না? আমরা এখন হয়ে গেছি আলিশা, ওটা রংপুরিয়া ভাষায় কয় আইসা। কি
কি কবে আইলসিয়া হইছি, আইলসিয়া। আপনি একটু সাহায্য করবেন, আইলসিয়া ঠিক না? এখন কামাই করি খাবার চায় না, গু জমা করি গু খায়, মানে সুদে টাকা লাগায়। এই যে এখন কথা কবে না, বাস্তব না বাস্তব? সুদে টাকা লাগায়, হ্যাঁ লাগাইছে না ভাই? বাস্তব না বাস্তব? এই লোকগুলাই দেখবেন রাস্তাঘাটে, ওয়াজ মাহফিলে, সভা বাড়িতে, মসজিদে, মাদ্রাসার কমিটির মধ্যে যদি একটা নেটাওয়ালা ঢোকে, এগুলো সবগুলো দেখবেন সরকার করে ফেলি দেয়। মানে টেকার গরমত কোনো মানুষই মনে করে না, কথা কয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। অনেক কথা বলার ছিল, আমি বললাম না, ব্রেক হয়ে গেলাম। আস্তে আস্তে আগাই, ধীরে ধীরে শোনেন। আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? আর যুবকরা কেউ কথা বলবে না ভাইজান। এখন থেকে ধরে যদি আমি মোটামুটি আমি আপনাদেরকে পোষায় দিই, চলবে না ইনশাল্লাহ? তাই একটু জোরে তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। না মোটামুটি হইল। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা, পিছনের ভাইরা, ডাইন বাম সবাই মিলে দিলে বলেন তো আল্লাহু আকবার। উপরে যদি, মাটির উপরে যদি আমি আল্লাহর হুকুমতে, নবীর তরিকা মতে চলি, ওটাই হবে ইবাদত। আর উপরে যদি করি আল্লাহর হুকুমতে, নবীর তরিকা মতে ইবাদত, তো মরার পরে আর মুখ আল্লাহ কোনটি ঢুকাইবে? না তৎমত কন, তাহলে আও ভালো হইবে, কথা কয় না? জি ভাইরা আমার, তার মানে কথাটা আরো আপনি ভালো করে নিতে পারেন। আমাদের যে শাইলবাড়ির হুজুর বলে, মুফতি সাহেব হুজুর বলে, বাবরে বাও, মাটির উপরে যত ভালো কাজ করিবেন, মাটির নিচে তত ভালো থাকিবার পারিবেন। শাইলবাড়ির হুজুর চিনেন আপনারা? ও মুফতি সাহেব হুজুর বলছে, কথা বাবা, মাটির উপরে যত ভালো কাজ করিবেন, মাটির নিচে তত ভালো থাকিবেন। আমি আবার অনুরোধ করতেছি যে মাটির উপরে যদি আমি আপনি ভালো কাজ করি, মাটির নিচে আমাকে আপনাকে ভালো রাখবে কে? আবার বলেন কে? কথাটা আপনি এভাবে নিতে পারেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মরে গেছে তাও করেন না কেন, ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখেন তো কে কে বলে না, যে বলবে না মনে করবেন ভিতরে ভেজাল আছে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই জবান খুলেন ইসলামী আন্দোলন কর্মী হয়ে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না কোন নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বার দেখান, নামাজ রোজা সাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। ঠিক আছে? ওই স্যাংরা আমার আগে ওয়াজ করছে, অনেক মানুষ মনে করতেছে শরীয়তপুরি ওয়াজ করে। তা আমি চিন্তা করলাম, বাবা মোর সব মারি দিল, মুই এখন কি করি খাই? দরিয়ার পানি কখনো শুকায়? কথা কয় না, শুকায় ভাই? শুকায় না। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন জারি গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢাইকা রেখে আলেমুল আমার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে
আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মাশাআল্লাহ। সবার বলা লাগবে, সামনের বাইরে চুপ থাকেন, দেখি পিছনের বাইরে আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে ইবাদত করিবার চায় কি চায় না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। একটু জমি গেছে শরীফ ভাই, কাই কইছে জমিবে না রে। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরা পিছনের বাইরা চতুর্দিকে যে কলিজার টুকরারা দাঁড়ায় আছো, সবাই মিলে দিলে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী রাজাকার বইলা ডাকে, কথা কয় না। আমরা ভোট চাইলে দোষ নাই, আর আমরা হুজুর মানুষ যদি খালি মঞ্চত কই বাবা এবার সৎ লোকে ভোট দিবেন, কোরআনের পক্ষে যাই থাকিবে তাক ছাপ্পা মারিবেন, তখন দেখবেন ওই সুদখোরেরা গু খাওয়ানারা ঝাপ্পি উড়ি কয় হ্যাঁ হুজুর কেন রাজনীতি কথা কইবে। তো রাজনীতি খালি তোর মার ভাতার একলাই করবে রে, কথা কইস না কেন? এই দেশ কি বাংলাদেশ কি তোর মার ভাতারের একলা রে? এ দেশের আমরা সবাই নাগরিক, কথা বলেন ঠিক কিনা? ওদিন ভুলে যা, এদেশ কেরামত আলী জনপুরীর দেশ, এদেশ মরহুম মাওলানা আব্দুল হোসেন সাইদি রহমাতুল্লাহর দেশ, এদেশ চরমনাই পীরের দেশ, এদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী আন্দোলন করেওয়ালা আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কাহ বাধা দিবার আসিলে পিঠের চামড়া থাকিবে না। মারহাবা, মাশাআল্লাহ, যেরকম মারহাবা। আমাদের পাক্কা সিদ্ধান্ত, আমার বাপ চাচা যে ভুল করছে ভাই, ও ভুল আমরা করিবার চাই না। আমার বাপ চাচা ঝোঁকে তালত পড়িয়া গরু জাঙ্গা পড়াইছে, হ্যাঁ, কিন্তু আমরাও ভুল করবার চাই না। আমরা কাপড় ঠিক রাখিয়া এবার যদি ভোটের সময় আইছে ইনশাল্লাহ পরিষ্কার কথা